জোরপূর্বক চাকরি থেকে রিজাইন করতে এক পাম্প অপারেটরের উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করার অভিযোগ উঠল শাসক দলের নামধারী দুই চুনুপুটি নেতার বিরুদ্ধে। ঘটনা মেলাঘোর তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ড এলাকার বিধায়ক বিন্দু দেবনাথ ২০২০ সালে ১ নভেম্বর পাম্প অপারেটরের কাজে যোগদান করেন শ্যামল দাস। গত কিছুদিন পূর্বে প্রবল বন্যায় তেলকাজলা এলাকার পাম্প অফিসটি গোমতীর জলে তলিয়ে যায়। এলাকার একাধিক কৃষক পরিবার জলের দরুন কৃষিকাজে সর্বনাশ ঘটে। পাম্প অপারেটর শ্যামল দাস ব্লক সহ একাধিক অফিসে তার দ্রুত নতুন অফিস তৈরি করে দিতে লিখিতভাবে জানিয়েছেন, কিন্তু এলাকার শাসক দলের নামধারী চুনুপুটি নেতা পিন্টু ঘোষ, তুফান সরকার পাম্প অপারেটরের চাকরির থেকে জোরপূর্বক শ্যামল দাসকে রিজাইন দিতে চাপ দেয়। বিনিময়ে অন্য একজনকে চাকরি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছেন, এমনকি ৫০,০০০ টাকা পাম্প অপারেটরের কাছ থেকে দাবি করেন। এ নিয়ে তাঁকে জোরপূর্বক চাকরি থেকে রিজাইন করতে কাগজে স্বাক্ষর পর্যন্ত করিয়ে নেয় রাষ্ট্রবাদী দলের দুই নেতা। অসহায় পাম্প অপারেটর সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহাকে পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি জানিয়েছেন। এদিকে পাম্প অপারেটরের সহধর্মিণী জানায়, তাঁদের উপর দুই রাষ্ট্রবাদী নেতার বিভিন্ন অভিযোগ তুলেছে। তাদের বক্তব্য, পাম্প অপারেটরের পরিবার সিপিআইএম দলের সমর্থক, তাই চাকরি করতে পারবে না। পাল্টা মহিলা জানিয়েছেন, তারা বিজেপিকে ভোট দিয়েছে, যখন যে সরকার থাকে সে সরকারকে তারা সমর্থন করেন। আপনার? আমার নাম শ্যামল দাস। শুনলাম আপনি নাকি একটা এমআই অপারেটর চাকরি করতেন। আমি আজকে ২৪ বছর পর্যন্ত তেলকাজলা ১ নং এলাকায় অপারেটর হিসেবে কাজ করতে আসি। বন্যা পড়ে গেছে, গত বন্যা ফরনের পরে আমি কিছু লোক আছে যেমন ফিন্টু ঘোষে বারবার করতে আছে আমারে যে তুমি জায়গা দাও। ফিন্টু ঘোষ কে? হ্যাঁ, কি ফিন্টু ঘোষ হলো কি আমি জানি আমরা এই পাড়ারে, কিন্তু এর নেতা বলে কি ফহারি না কি জানি দুই পঞ্চায়েতের। আচ্ছা। এরপরে বহু কনের পরে এরপরে আমি একদিন গেছি, আমার ডাকাইছে, ফোন করছে আর আমি গেছি, আর আমারে কইতে আছে আমি জায়গা দিতাম। আমি জায়গা দিব কইতে, আমার তো জায়গা বলতে মেশিনে জায়গা দিতে। হ্যাঁ, মেশিন কি হয়েছে? মেশিন গোটা বন্যা ফুরে গেছে গা। করোনার পর আমি ব্লকে একটা অ্যাপ্লিকেশনও করছি যে মেশিন গোটা তাড়াতাড়ি করে দেওয়ার লাগিয়া, কিন্তু অফিসে ব্লকে এবং ইলেকট্রিক অফিসে তিনখানে আমি ৩টা কপি দিছি, দিয়ে আমি জেরক্স কপিও আনছি। আনার পরে এরপরে একদিন আমারে এই ফিন্টু ঘোষ আবার ডাকাইছে আর আমারে কইতে আছে জাগার কিতা করছ মানুষ। আমি তো অ্যাপ্লিকেশনও করছি, এই করার পরে তারা তো ওই জায়গা লাগিয়ে কিছু করতে পারতে আছে না। এরপরে তারা কইতে সে পঞ্চায়েতের জায়গা দিত, কিন্তু এই এরপরে কি করছে আমারে কয় তুই ৫০,০০০ টাকা দে। ৫০,০০০ টাকা দে। আমি কইছি ভাই আমি নিজে অপারেশন রোগী, এই কিডনি ফাতর হয়েছিল, অপারেশন করছি। বাচ্চার মা একবার স্ট্রোক করছে, এরপর আবার অপারেশন। অসুস্থ না আমরা কেউই, গরিব মানুষ আমরা। 2 পোলা, আমার 2 ছেলে এই বেকার, বিয়ে পাস দুজন। তাইলে এই জায়গাতে গিয়া আমি এরপরে তবে যখন কোনো সমস্যা না, আমি 10,000 টাকা দিয়ে দিমু কইছি। এরপরে আমি কইছি ভাই এরপরে পঞ্চায়েত এবং ব্লক পারে না, সরকার পারে না, এমন কিছু নাই। এটা তো আমার দোষে আর মেশিন করে গেছে না, গেছে বন্যায় নিচে বন্যায় এরকম বহু কিছু হয়ে যায়, এটা সরকার দায়িত্ব নিব। আমি আজকে ২৪ বছর এটার মধ্যে মেশিন চালাইতে আছি। এরপরে কেউ কিন্তু কইতে পারতো না যে আমি আমার চলাকালীন জলে কষ্ট পাইছে বা আমি নিজে মেশিন ঠিক করে এই মানুষের জল দিছি। এরপরে ২৪ তারিখ এবার আমি আমার মুখ্যমন্ত্রীর কাছে ওই দাবি, বা বিন্দু দেবনাথ আমাদের দনপুরের বিধায়ক, ওনার কাছে আমার এই দাবি, আমার যখন চাকরিটা আমার থাকে লক্ষ্য করে। আমরা তো বিন্দু দেবনাথের ভোট দিছি, বিন্দু দেবনাথে গিয়ে আমরা চাকরি খাইব। এমএলএ নামও কইছে, আমরা কইছি, এটা তারা কইছে না। আমরা কইছি আমরা তো আমরা সিপিএম, এটাও কইছে আমরা সিপিএম। আমি কইছি আমরা সিপিএম লিখছি, আমরা তো বিজেপির ভোট দিছি। মানে কইছে কি আপনারা সিপিএম?
তার মানে সিপিএম করার ফলে আপনার থেকে শেষ পর্যন্ত এটাই তো আমরা সিপিএম করি, আমরা করছি বিজেপি রে ভোট দিছি, বিজেপি আইছে ধরি আমরা কেমনে সিপিএম রইলাম, যে শুনে যে সরকার আছিল আমরা এই সরকারের ভোট দিছি, অকন সিপিএম বিজেপি আমরা বিজেপি রে ভোট দিছি, আমরা অপরাধ কিতা। ফালবাড়িত কীর্তন আসিল, কীর্তনের দিন আমারে আবার ফোন করছে, আমি ওই ফোন করছে ফোনটা করছি 10,000 টাকা দিমু কইছি। আর এরপরে হ্যাঁ আমি এরপর ফোন ধরছি, আমি কীর্তনের ভিতরে আসিলাম, আরেকজনের পাড়াছে ওই কানু ঘোষ, ইয়া কইতে আছে তোর ফোনটা করছে 3বার ফোন করছে, তুই ফোন কাটটা দিছ। আমি কইছি কেডা ফোন করছে, আমি তো কইতে পারি না, আমি কীর্তনের ভিতরে আসিলাম, আমি এরপরে ধরছি না। এর আমি জনে বাইরে আইছি, তে আমারে কইতে আছে তোরে এমন ফোন করছে। তো আমি কইলাম কি লেগে ফোন করছে, কালকে ফাংশনের দোকানের সামনে ইয়ে থাকবো, কিছু কৃষক থাকবো, তুই একটা সই দন লাগবো, সই করে দন লাগবো, তুই মেশিন করানোর লাগে। আমি সই করুম কি লেগে, এটা পঞ্চায়েত আছে, পঞ্চায়েত ফাললে যদি কেউ এমন যদি নিয়ম থাকে যে আমার চাকরি দিয়ে লাই তো অন্যরে তো দিয়ে লাগ, পঞ্চায়েত আর ব্লক মিলে আমার তো কিছু না, আমি সই করুম কি লেগে। যে চাকরি আপনারা তো সম্ভবত এই স্বামীর এমআই এর যে চাকরি দিয়ে চলছিলেন, এখন শুনলাম আপনার স্বামী তো পড়াশোনা করেছি এইটা দিয়ে, আমরা চলনের কোনো পথ নাই এমন। এখন কি হয়েছে আপনার স্বামীর যে চাকরির বিষয়টা, যে দীর্ঘদিন ধরে চাকরি করতে জোরাজুরি করতে আছে, সই দিত। হ্যাঁ, এখন জোর জবরদস্তি করে সই নিছে। এখন আপনি কি চাইতেছেন? আমি চাই আমার যে অবস্থা, আমি কোনো কেউর কাজও করতাম পারি না, এরপরে অসুস্থ। কিন্তু এভাবে চাকুরি কেড়ে নেওয়া অত্যন্ত বেআইনি অপরাধ। রাষ্ট্রবাদী নেতার কার্যকলাপ থেকে স্পষ্ট তার সাথে জড়িত রয়েছে এলাকার মূল জনপ্রতিনিধি। তার আশকারায় এ ধরনের কার্যকলাপ এলাকায় চলছে বলে মনে করছেন এলাকাবাসী। মোটা অঙ্কের বিনিময়ে টিকিট পেয়ে প্রথমবারের মতো জনপ্রতিনিধি হয়ে এ ধরনের কার্যকলাপে উঠে পড়ে লেগেছে এই নেতা বাবু। আর তার সৈন্য সামন্ত হল 2 চুনুপুটি নেতা। তাদের এই ধরনের কার্যকলাপে মানুষ আতঙ্কগ্রস্ত। সুশাসনে মানুষের রাজনৈতিক অধিকার পর্যন্ত কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। শান্তম টিভি।